নিলামকৃত দু মুসলমানের প্রতারণামূলক আটকের কথা এবং এর সাথে ইউহাওয়ার জড়িত থাকার কথা জানতে পেরে খালিদ এ রহস্য উদ্ধারে আগ্রহী হয়ে ওঠেন যে ইউহাওয়া তার এ জাদু কী করে কার্যকর করল। হঠাৎ করে তার এই গোত্রের এক নেতাগোছের লোকের সাথে তার দেখা হয়। সেই তাকে পুরো ঘটনা অদ্যপন্ত বলেছে। 3-4 স্থানীয় ইহুদি ইউহাওয়া সহ অন্য 3 ইহুদিকে নিয়ে শারজা বিন মুগিসের নিকট যায়। এই কম দুর্ধর্ষ যুদ্ধবাজ হলেও তাদের উপর মুসলমানদের প্রভাব জাদুর ন্যায় প্রভাবিত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জাদু আছে একথা এই গোত্রের সর্বত্র ছড়িয়ে পড়ছিল। তারা যুদ্ধবাজ হওয়ায় ইহুদিরা ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য এই গোত্রকে বেছে নেয়। ইহুদি যাত্রায় খুবই বিচক্ষণ এবং দূরদর্শী। তারা চিন্তা করে মুসলমানদের জাদুর ধারণা এভাবে ছড়াতে থাকলে অন্যান্য গোত্রেরও তার প্রভাব দেখা দিবে। এটা ঠেকাতেই মূলত ইহুদিরা গোত্রপ্রধান শারজার নিকট যায়। তাকে বিভিন্ন যুক্তিতর্কে এই ধারণা ভিত্তিহীন ও অসত্য বলে বোঝাতে চেষ্টা করে, কিন্তু শারজা তাদের কথা বিশ্বাস করে না। ইহুদিদের অনুরোধে শারজা একটি খোলা ময়দানে রাতে তাদের পানাহারের ব্যবস্থা করে। ইহুদি অতিথিরা ধন্যবাদ স্বরূপ মেজবানদের শরাব পান করায়। শারজা সহ স্থানীয় লোকদের শরাব ছিল উন্নত মানের। এতে ইহুদিরা আবার হাশিশ নামক নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেয়। এরপর ইহুদিরা কিছু ভেলকিবাজিও তাদের দেখায়। ইউহাওয়া তার রূপের জাদু চালাতেও ত্রুটি করেনি। তাকে উপলক্ষ করে একটি নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউহাওয়া প্রায় অর্ধউলঙ্গ ছিল। নামমাত্র তার কমনীয় শরীরে পোশাক ছিল। নাচতে নাচতে এক সময় অর্ধউলঙ্গ পোশাকটিও শরীর থেকে খসে পড়ে। ইহুদিরা প্রযোজকও সঙ্গে নিয়ে গিয়েছিল। পরের দিন শারজার চোখ খুললে এই মাত্র সুন্দর কোনো স্বপ্ন দেখে জাগ্রত বলে তার মনে হয়। মুসলমানদের সম্পর্কে তার পূর্ব ধারণা বদলে গিয়েছিল। অল্পক্ষণ পরে গোত্রের অন্যান্য নেতাদের সাথে সে ইহুদিদের কাছে বসা ছিল। ইউহাওয়াও সেখানে ছিল। শারজা তাকে দেখেই অস্থির হয়ে ওঠে। হুড়মুড় করে উঠে গিয়ে ইউহাওয়ার হাত ধরে নিজের পাশে এনে বসায়। শত্রুকে খোলা ময়দানে ডেকে এনে পরাস্ত করতে হবে, এটা মোটেও আবশ্যক নয়। এক ইহুদি বলে, আমরা মুসলমানদেরকে অন্যান্য উপায়ে নিঃশেষ করে দিতে পারি। একটি পদ্ধতি বলছি, শোনো। খালেদকে জানানো হয় যে 6 মুসলিম মদিনা থেকে এভাবে প্রতারণা করে নিয়ে আসার পরিকল্পনা ইহুদিরাই পেশ করছিল। তাদের কথা মতো মুসলমানদের প্রতারিত করতে শারজা যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করে তাদের মধ্যে একজন ইহুদিও ছিল। খালিদ মুসলমানদের নিকৃষ্ট দুশমন মনে করতেন ঠিক, কিন্তু তাই বলে জঘন্য অনৈতিক পন্থা তিনি মোটেও পছন্দ করতেন না। খালিদ বিস্তারিত তথ্য জেনে বাড়িতে ফিরে এসে চাকরানিকে নির্দেশ দেন এখনই যেন সে ইহুদি মহিলাকে ডেকে নিয়ে আসে। ইউহাওয়া এত তাড়াতাড়ি তার কাছে উপস্থিত হয় যেন সে তার এই ডাকের অপেক্ষা আশেপাশে কোথাও অপেক্ষমান। খালিদ ইউহাওয়াকে বলেন, তোমরা মুসলমানদেরকে সাফল্যের সাথে ধোঁকা দিতে সক্ষম হয়েছ। মুগিসের কওমের লোকেরাও তোমাদেরকে জাদুগির বলছে, কিন্তু এ পন্থা আমার পছন্দ নয়। মনোযোগ সহকারে আমার কথা শোনো খালিদ। ইউহাওয়া তার গা ঘেঁষে বসে এবং তার উরুর উপর হাত থেকে বলে, এটা সত্য যে তুমি একজন বিশিষ্ট বীর যোদ্ধা, কিন্তু তোমার জ্ঞান বুদ্ধি এখনো পরিপক্ক হয়নি। দুশমনকে প্রতিহত করাই আমাদের মূল লক্ষ্য, তা তলোয়ারের মাধ্যমেই হোক, তীরের মাধ্যমেই হোক, কিংবা দৃষ্টিবান নিক্ষেপণের মাধ্যমেই হোক। তীর তরবারি ছাড়া দুশমনকে বশ বানানো আমার মতো মহিলারাই কেবল পারে। খালিদ ইউহাওয়ার শরীরের উত্তাপ অনুভব করেন। ইউহাওয়া তার এত শরীর ঘেঁষে বসিয়েছিল যে একবার ইউহাওয়ার চেহারা খালিদের দিকে ঘুরলে তুলার ন্যায় তার মোলায়েম গাল খালিদের গাল স্পর্শ করে, কিন্তু তারপরও কোন খেয়ালে যেন একটু সরে বসেন। দীর্ঘ 4 বছর পর মরুভূমির পারাপারের সময় খালিদ পুনরায় তার গালে ইউহাওয়ার গালের স্পর্শ অনুভব করেন। ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে তাদের পাশে আছে, বিষয়টি তাকে খুশি করলেও তিনি ভালো করেই জানতেন যে মুসলমানদের বিরোধিতায় ইহুদিরা তাদের জোট বাঁধলেও তাদের জাতীয় স্বার্থ এর সাথে জড়িত আছে। অবশ্যই এ ব্যাপারে তিনি নিশ্চিত হন যে ইউহাওয়া জাদুবাজ না হলেও তার আপাদমস্তক অবশ্যই জাদু স্নাত। খালিদের ঘোড়া মদিনার দিকে চলছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও
ও হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আবার তার স্মরণ হয়। নিলাম স্থলে মানুষ উচ্চ দর হাঁকছিল। এক সময় বিক্রি হয়ে যায়। দু কুরাইশ প্রচুর স্বর্ণের বিনিময়ে তাদেরকে কিনে নেয়। ক্রেতাদ্বয় দু সাহাবীকে আবু সুফিয়ানের নিকট নিয়ে যায়। ক্রেতাদ্বয় বলে, আমরা দু মুরতাদকে কিনেছি শুধু উহুদে নিহত কুরাইশদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য। আমরা তাদেরকে আপনার হাতে তুলে দিচ্ছি। আপনি আমাদের সিপাহসালার। আবু সুফিয়ান বলে, হ্যাঁ, মক্কা ভূমি মুসলমানদের রক্ত পিয়াসী, তাদের রক্ত দ্বারা জমিনের পিপাসাও মিটাও। কিন্তু এখনই এটা সম্ভব নয়, কারণ চলতি মাস আমাদের দেবতা হুব্বুল ও উজ্জার সম্মানিত মাস। এ মাস সমাপ্ত হতে দাও, আর মাত্র একদিন বাকি। আগামীকাল উন্মুক্ত প্রান্তরে একটি খুঁটির সাথে তাদেরকে বেঁধে আমাকে খবর দিও। খালিদ আবু সুফিয়ানের এই নির্দেশ শুনে তার কাছে যান। খালিদ আবু সুফিয়ানকে বলে, আপনার এই সিদ্ধান্ত আমার পছন্দনীয় নয়। সংখ্যায় দ্বিগুণ তিনগুণ হওয়া সত্ত্বেও যদি আমরা লড়াইয়ের মাধ্যমে মাতৃভূমিকে মুসলমানদের রক্ত পান না করতে পারি, তাহলে প্রতারণা করে দুই মুসলিমকে ধরে এনে রক্ত ছড়ানোর অধিকার রাখি না। আবু সুফিয়ান, মুসলমানদের প্রতারণার মধ্যে ৩-৪ জন মহিলারও দখল রয়েছে। তুমি কি চাও যে দুশ্মন একথা বলার সুযোগ পাক যে কুরাইশরা এখন মাঠে ময়দানে নারীদের নামিয়ে নিজেরা প্রাণ ভয়ে ঘরে বসে আছে? গম্ভীর কণ্ঠে আবু সুফিয়ান বলে, খালিদ, খুয়াইব এবং জায়েদকে আমিও একসময় তোমার মতো কাছের মনে করতাম। তুমি এখনো তাদের আগের দৃষ্টিতেই দেখছো, অথচ তুমি ভুলে গেছো যে তারা এখন আমাদের প্রাণের দুশ্মনে পরিণত হয়েছে। একান্তই যদি তাদেরকে মুক্ত করতে চাও, তাহলে দ্বিগুণ স্বর্ণের বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে তাদেরকে মুক্ত করে নিয়ে যেতে পারো। না। পর্দার অন্তরাল থেকে ক্ষুদ্র এক নারীর আওয়াজ শোনা যায়। এটা ছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার আওয়াজ। সে ক্রোধ কম্পিত হয়ে বলে, হামজার কলিজার চিবিয়েও আমার আত্মা শান্তি হয়নি। দুনিয়ার সমস্ত স্বর্ণের বিনিময় হলেও আমি এই দুই মুসলমানকে মুক্ত করতে দিব না। খালিদ বলেন, আবু সুফিয়ান, যদি আমার স্ত্রী আমার কথার উপর এভাবে কথা বলতো, তাহলে আমি তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতাম। স্ত্রীর জিহ্বা তুমি টেনে ছিঁড়তে পারো? হিন্দার প্রত্যুত্তর, যুদ্ধে তোমার পিতা, চাচা ও পুত্র মারা যায়নি? এক ভাই বন্দী হলে তাও মদিনায় গিয়ে মুসলমানদের নির্ধারিত মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে এনেছ। যে আগুন আমার অন্তরে জ্বলছে তার তীব্রতা তোমার জানা নেই। খালিদ আবু সুফিয়ানের দিকে তাকান। তার চেহারাতে পৌরুষ সুলভ দীপ্ততা ও একজন দক্ষ সেনানায়কের বলিষ্ঠতার পাশাপাশি এক স্বামীর অসহায়ত্বের ছাপও স্পষ্ট ছিল। আবু সুফিয়ান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, হ্যাঁ খালিদ, বেদনাক্লিষ্ট ব্যক্তির অন্তরের অবস্থা তোমা থেকে ভিন্ন। কাউকে দুশ্মনে ভাবা অনেক সহজ, কিন্তু আপনজনের রক্তের মোকাবিলায় কোনো দুশ্মনকে মাফ করা অনেক কঠিন। এই দু মুসলমানের প্রাণ বাঁচানোর ব্যাপারে কতজনকে রাজি করাতে পারবে? তুমি অনর্থক অনুরোধ করো না খালিদ। তাদের গোত্রের দয়া মায়ার উপর তাদেরকে হাওলা করে দাও। খালিদ নীরবে প্রস্থান করেন। এরপর খালিদের একটি ভয়ঙ্কর দৃশ্যের কথা স্মরণ হয়ে যায়। উন্মুক্ত প্রান্তরে দু খাম্বার সাথে দু বন্দী বাঁধা অবস্থায় দাঁড়িয়েছিলেন। হর্ষোৎফুল্ল জনতা হই হুল্লোড় করে মাঠের চারপাশে জমায়েত হয়। এক সময় আবু সুফিয়ান ও হিন্দা অশ্বপৃষ্ঠের চড়ে সমবেত জনতার মাঝে উপস্থিত হলে উত্তেজনাকর স্লোগান এবং উচ্চকিত প্রতিশোধমূলক বাক্য তীব্রতা উচ্চকিত হতে থাকে। এই জনসমুদ্রের মধ্যে কেউ যদি নীরব থাকেন, তবে তিনি ছিলেন একমাত্র খালিদ। আবু সুফিয়ান ঘোড়ায় চড়ে বন্দীদের কাছে যায়। তারা শেষবারের মতো নামাজ আদায় করতে চান। আবু সুফিয়ান অনুমতি প্রদান করে। খালিদ মদিনার পথে যাওয়ার সময় যখন তার সেই অতীত স্মৃতি মনে পড়ে যে বন্দীদ্বয়কে বন্ধন মুক্ত করলে তারা অত্যন্ত স্থিরচিত্তে কেবলামুখী হয়ে নামাজ আদায় করেন, তখন এর যে গভীর প্রতিক্রিয়া তার মধ্যে প্রভাব ফেলে, দীর্ঘ 4 বছর পরেও তিনি সে প্রতিক্রিয়া অনুভব করেন। আবার ঘোড়ার পিঠে বসেই তার মস্তক অবনত হয়ে আসে। হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জায়েদ বিন দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের কলরব উপেক্ষা এবং মৃত্যু ভয় এড়িয়ে নিবিষ্ট মনে নামাজে হারিয়ে যান। নিরুদ্বেগ ও ধীরস্থিরভাবে নামাজ আদায় করেন। দোয়ার জন্য হাত ওঠান। আল্লাহর দরবারে তাদের শেষ আরজি কি ছিল তা কেউ বলতে পারে না।
ইতিহাসও এ ব্যাপারে কিছুই বলেনি, তবে দুশমনের হাত থেকে মুক্তির আবেদন করেননি। নামাজ শেষে তারা নিজেরাই নির্দিষ্ট খুঁটিতে গিয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে যান। আবু সুফিয়ান হযরত খোয়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে ঝাঁঝালো কণ্ঠে বলে, বদকিসমত মুসলমান, তোমাদের ভাগ্য এবং বাঁচা মরা এখন আমার হাতে। বাঁচতে চাইলে বলো, আমরা ইসলাম ত্যাগ করে কুরাইশদের দলে ভিড়েছি এবং 360 মূর্তিকে সত্য বলে মেনে নিয়েছি। এতে রাজি না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। মনে রেখো, তোমাদের মৃত্যু সহজ হবে না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে ওঠেন, বাতিলের পূজারী আবু সুফিয়ান, পাথর দ্বারা নির্মিত ওই মূর্তির উপর অভিশাপ। যারা নিজের শরীরের মশামাছি পর্যন্ত তাড়াতে পারে না, উজ্জা এবং হুব্বুল মূর্তির উপর অভিশাপ দেই, যারা পরকালে তোমাদের জাহান্নামের কারণ হবে। আমরা এক অদ্বিতীয় পরম দয়ালু ও করুণাময়ের গোলামি করি এবং তার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণাধিক ভালোবাসি। আমিও ওই পথের পথিক যায়েদ, যে পথ তোমাকে দেখিয়েছে। হযরত খোয়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিষ্ঠ কণ্ঠে জানিয়ে দেন, হে মক্কাবাসী, চিরন্তন সত্তা তিনি, এই জাহান্নামে আমরা জান কুরবান করতে চলছি। এতে আমাদের প্রাণ বিসর্জন হবে না, বরং আমরা লাভ করব এক নতুন জীবন, যা বর্তমান জীবন থেকে আরো সুন্দর, আরো উন্নত। আবু সুফিয়ান নির্দেশ দেয়, খুঁটির সাথে তাদের বেঁধে ফেলো। এরা জীবন নয়, মৃত্যুর স্বাদ আস্বাদনে আগ্রহী। বন্দীদ্বয়ের হাত পিছমোড়া করে খুঁটির সঙ্গে শক্ত করে বেঁধে দেওয়া হয়। আবু সুফিয়ান ঘোড়া ঘুরিয়ে উপস্থিত জনতার দিকে এগিয়ে যায়। আবু সুফিয়ান জলদ গম্ভীর স্বরে উপস্থিত জনতার উদ্দেশ্যে উচ্চারণ করে, উজ্জা এবং হুব্বুলের কসম, মুহাম্মাদের অনুসারীরা যেরূপভাবে মুহাম্মাদের মহব্বতে হেসে খেলে জীবন বিসর্জন দিতে প্রস্তুত, অন্য কোনো নেতার জন্য তার অনুসারীদের একজনও এমন পাওয়া যাবে না। ঘোড়ার পিঠে হিন্দা একটু দূরে দাঁড়িয়েছিল, তার আশেপাশে কয়েকজন গোলামও ছিল। এক গোলাম মনিবকে খুশি করার জন্য অতি উৎসাহ দেখায়। সে কারো নির্দেশ ব্যতীতই বর্শা হাতে দু বন্দির দিকে ছুটে যায় এবং খুঁটির সাথে বাঁধা হযরত যায়েদ বিন দিসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ লক্ষ্য করে এমন প্রচণ্ড বেগে আঘাত করে যে বর্শার ফলা তার পিঠ ভেদ করে চলে যায়। তিনি তৎক্ষণাৎ শাহাদাত বরণ করেন। গোলামটি ধন্যবাদ পাওয়ার জন্য বুক ফুলিয়ে জনতার দিকে তাকায়, কিন্তু তারা ধন্যবাদ না দিয়ে চরম হইচই শুরু করে। আনন্দপ্রেমী দর্শকরা আক্ষেপ করে বলে, এটা আকর্ষণীয় কোনো কিছু হলো না। নিহত মুসলমান এমন সহজ মৃত্যুর উপযোগী ছিল না। আমরা আকর্ষণীয় কিছু দেখতে চাই। এত সহজে যে গোলাম এক মুসলমানকে হত্যা করলো, তাকে হত্যা করো, উত্তেজিত কণ্ঠে হিন্দা বলে। কয়েকজন তরবারি এবং বর্শা ঘোরাতে ঘোরাতে এ গোলামের দিকে এগিয়ে যায়, কিন্তু অপর কয়েকজন গোলামের সামনে এসে বাধা হয়ে দাঁড়ায়। খবরদার, সামনে এগোবে না, অশ্বারোহী এক ব্যক্তির হুঙ্কার ছেড়ে বলে। আরবের রক্ত এত শীতল নয় যে দু ব্যক্তিকে বেঁধে হত্যা করতে কুরাইশরা সকলে এসে জমায়েত হয়েছে। খোদার শপথ, আবু সুফিয়ানের স্থানে আমি হলে বন্দীদ্বয়কে মুক্ত করে দিতাম। এরা তো আমাদের এই রক্ত, আমাদের এই অতিথি। তাদের সাথে লড়তে হলে ময়দানে নেমেই লড়ব। ঠিক ঠিক। জনতার ভিড় ফাঁক করে একাধিক আওয়াজ আসে। দুশমনকে বাধা অবস্থায় কতল করা আরবের নীতি বিরুদ্ধ কাজ। সম্ভবত জনতার মধ্যে থেকে অসংখ্য আওয়াজ এমন আসে যে আমরা আকর্ষণীয় কিছু দেখতে চাই, আমরা শত্রুকে এমনভাবে হত্যা করতে চাই যেন সে মরতে মরতে বাঁচে। কিছুক্ষণ পর জনতা দুভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগে হযরত খোয়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিরোধী ছিল, কারণ তারা এভাবে হত্যা করাকে আরব নীতির বিরুদ্ধে মনে করে। দ্বিতীয় ভাগটি হযরত খোয়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জোর স্লোগান তোলে। খালিদ জনতাকে এভাবে দুভাগে বিভক্ত হতে এবং একদল অপর দলের বিপক্ষে স্লোগান দিতে দেখে দ্রুত আবু সুফিয়ানের কাছে চলে যায়। খালিদ বললেন, দেখছো আবু সুফিয়ান, দেখছো এখানে আমার কত সমর্থক লোক রয়েছে। একজনকে হত্যা করেছো, একজন অপরজনকে মুক্ত করে দাও, অন্যথায় কুরাইশদের মধ্যে গৃহযুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে। হিন্দা আবু সুফিয়ানের কাছে খালিদকে দাঁড়ানো দেখে বুঝে ফেলে যে সে খুবাইয়ের মুক্তির জন্য চেষ্টা চালাচ্ছে। হিন্দা দ্রুত ঘোড়া ছুটিয়ে তাদের কাছে এসে হাজির হয়। হিন্দা কঠোর ভাষায় বলে, খালিদ, আমি জানি তুমি কি চাও।
আবু সুফিয়ানকে তুমি নেতা বলে স্বীকার করো না, না করলে এখান থেকে চলে যাও, আমার পরিকল্পনা বাস্তবায়িত হবেই। আবু সুফিয়ান বলে, খালিদ, আমার সিদ্ধান্ত সঠিক না হলেও তো বাস্তবায়িত হতে দাও। এখন সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলে সেটা হবে আমার দুর্বলতার বহিঃপ্রকাশ। এরপর মানুষ আমার প্রতিটি নির্দেশের সাথে সাথে তা প্রত্যাহারের ধারণাও রাখবে। মদিনা যাত্রাপথে এসব স্মরণ হওয়ার সাথে সাথে তার আফসোস হয় যে তিনি কেন সেদিন আবু সুফিয়ানের সিদ্ধান্ত মেনে নেন। খালিদের বিশেষ বৈশিষ্ট্য ও গুণ ছিল সুশৃঙ্খল সৈন্য পরিচালনা ও নেতার প্রতি আনুগত্য। সেদিন তিনি বুকে পাথর বেঁধে আবু সুফিয়ানের সিদ্ধান্ত শুধু এ কারণে মেনে নেন যে যাতে কুরাইশদের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তনের ধারা তার থেকে চালনা হয়। মক্কাবাসী দুই শিবিরে বিভক্ত জনতাকে লক্ষ্য করে আবু সুফিয়ান উচ্চকণ্ঠে বলে, দুজন মুসলিম হত্যার প্রশ্নে যদি এখানে তোমরা এভাবে দুই শিবিরে বিভক্ত হয়ে যাও, তাহলে রণাঙ্গনে কোনো সাধারণ ব্যাপারে নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে যেতে পারি। তখন শত্রুদের এই বিজয় হবে। যদি নেতার আনুগত্য করতে এভাবে সরে যাও, তাহলে তোমাদের পরিণাম হবে ভয়াবহ। জনতার হইচই উত্তেজনা হ্রাস পায়। তবে কয়েকজন নেতাকে মুখ ভার করে ফিরে যেতে দেখে সে নেতাদের পিছু পিছু অনেক দর্শকও বাড়িতে চলে যেতে থাকে। অবশ্য খালিদও এখানে থাকতে সম্মত নন। ঘটনা গৃহযুদ্ধের দিকে মোড় নেওয়ার আশঙ্কা করছিলেন তিনি। তার কওমের অনেক লোক দর্শক হিসেবে সেখানে উপস্থিত ছিল। গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা দিলে তিনি অন্তত নিজ কওমের লোকদের নিয়ন্ত্রণের ব্যাপারে আশাবাদী ছিলেন। হিন্দা বিনোদনের সকল ব্যবস্থা সুসম্পন্ন করে রাখে। তার হাতের ইশারায় বর্ষা হাতে 40 জন অল্পবয়স্ক বালক হইচই করতে করতে দৌড়ে জনতার ভিড় থেকে বের হয় এবং হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু এর পাশে গিয়ে তাকে ঘিরে নাচতে থাকে। কয়েকজন বালক বর্ষা নিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু এর পর্যন্ত গিয়ে বর্ষা উঁচু করে নিক্ষেপ করত, কিন্তু বর্ষা তাকে আঘাত করার পূর্বেই আবার হাত গুটিয়ে নিত। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু চমকে উঠে স্লোগান দিয়ে উঠতেন, আমার আল্লাহ সত্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এক দলের পর আরেক দল এসে এমন ভঙ্গিতে হামলা করত যেন এখনই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেহ চালানি হয়ে যাবে, কিন্তু তার আঘাত মাঝে পথেই ফিরিয়ে নিতে থাকে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারংবার চমকে ওঠায় উপস্থিত জনতা বালকদের ধন্য ধন্য করে ওঠে এবং খিল করে হাসতে থাকে। বালকদের এ খেলা কিছুক্ষণ চলতে থাকে। দ্বিতীয় পর্বে এসে তারা এ প্রতিক্রিয়া অবলম্বন করে যে বর্ষা এভাবে মারে যে বল্লমের ফলা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এর চামড়া সামান্য ভেদ করে। দীর্ঘগান এ ধারা চলতে থাকে। দর্শকরা ধন্যবাদ জানাতে আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে থাকেন। এর মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিধেয় বস্ত্র রক্তে লাল হয়ে যায়। আবু জেহেল, তনয়, ইকরামা বর্ষা হাতে বালকদের কাছে যায় এবং তাদেরকে বিভিন্ন কলাকৌশল শিখাতে থাকে। বালকেরা এবার বর্ষার ফলা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরে আমূল বিদ্ধ করতে থাকে। তারা বৃত্তকারে নিচে গিয়ে বল্লমে বিদ্ধ করছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীর বর্ষার আঘাতে ঝাঁঝরা হয়ে যায়। দেহের এমন কোনো স্থান ছিল না যেখানে বর্ষার বিদ্ধ হয়নি এবং সেখান থেকে রক্ত টপটপ করে পড়েনি। মুখমণ্ডলও বর্ষার আঘাত করা হয়। অনেকক্ষণ ধরে ছেলেরা এভাবে নাচতে নাচতে এবং বর্ষা মারতে মারতে হাঁপিয়ে উঠলে তখন ইকরামা এসে তাদের দূরে সরিয়ে দেয়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রক্তস্নাত। দেহে তখনও প্রাণ ছিল। চোখ ঘুরিয়ে চতুর্দিকে নজর বুলাচ্ছিলেন। শত জখমের মাঝেও মুখে স্লোগান ঠিকই অব্যাহত ছিল। ইকরামা তার বরাবর এসে দাঁড়ায় এবং বর্ষা উঁচু করে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুকে তীব্র বেগে আঘাত করে। ব্যবধান কম থাকায় বর্ষা তার বক্ষ এফোর ওপর করে দেয়। তিনি শহীদ হয়ে যান। 625 খ্রিস্টাব্দের এক নৃশংস ঘটনা। অতীত এ ঘটনা স্মরণ হওয়ায় খালিদ হৃদয়ে এক গভীর বেদনা অনুভব করেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যা কুরাইশ নেতৃবৃন্দের মধ্যে বিভেদের বীজ বপন করছিল। শেষবারের মতো তাদের নামাজ আদায় এবং ইসলাম ত্যাগের উপর মৃত্যুকে অগ্রাধিকার দান কুরাইশদের কয়েক সর্দারের অন্তরে গভীর দাগ কাটে। স্বয়ং খালিদ মনে মনে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভূয়সী প্রশংসা করেন।
মূলত এই ঘটনা থেকেই আবু সুফিয়ান ও তার স্ত্রী হিন্দার প্রতি তার হৃদয়ে অসামান্য বিদ্বেষের সৃষ্টি হয়। খালিদ মনে মনে বলেন, এটা বীরের ধর্ম ও বৈশিষ্ট্য নয়, এটা পরিচিত আচরণ, বীরের ক্ষেত্রে অশোভনীয়। যে সমস্ত কুরাইশ নেতারা শহীদ সাহাবীদের হত্যার বিরোধী ছিল, তাদের আহত এক বৈঠকে খালিদ হাজির ছিলেন। আপনারা জানেন যে সেদিন যাদেরকে পৈশাচিকভাবে হত্যা করা হলো তারা মাত্র 2 জন ছিলেন না, বরং 6 জন ছিলেন। খালিদ নেতৃবৃন্দকে জিজ্ঞেস করেন। এক নেতা জবাবে বলে, হ্যাঁ, এটা শারজা বিন মুগিসের কারসাজি ছিল। সেই এই 6 মুসলমানকে প্রতারণা পূর্বক ফাঁদে ফেলে, আর এর পিছনে মক্কার ইহুদিদের মস্তিষ্ক কাজ করে। খালিদ বলেন, ইউহাওয়া নামী এক মহিলার সাথে আরো 2-3 ইহুদি নারী নিয়ে গিয়ে তাদের রূপের জাদুতে ঘায়েল করে। এক নেতা মন্তব্য করে, ইউহাওয়া একজন জাদুকর মহিলা, সে ইচ্ছা করলে ভাইয়ের হাতে খুন করাতে পারে। এটা কি ভয়ের কারণ নয় যে ইহুদিরা আমাদের একে অপরের দুশ্মনে পরিণত করবে? আরেক নেতা উৎকণ্ঠা প্রকাশ করে বলে, না। এক ভয়বিদ্ধ নেতা বলে, ইহুদিরা আমাদের মধ্যে মুসলমানদের শত্রু। ইহুদিদের স্বার্থ নিহিত যে তারা আমাদের আর মুসলমানদের মধ্যে বৈরিতা এত তীব্র করবে যাতে আমরা মুসলমানদের নাম নিশানা মিটিয়ে দিই। এই মুহূর্তে ইহুদিদের প্রতি সন্দিহান হওয়া উচিত হবে না, এই নেতা বলে, বরং উচিত হলো গোপন ইহুদিকে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করা। তবে এটা এমন নয় যেমনটি শারজা করেছে। খালিদ বলেন, আবার এমন নয় যেমনটি দেখিয়েছে আবু সুফিয়ান ও তার স্ত্রী। এ খবর কেউ রাখো কি যে ইউহাওয়া মক্কার কয়েকজন ইহুদিকে নিয়ে মদিনায় গেছে? প্রবীণ নেতা অন্যান্যদের একথা জিজ্ঞেস করেনি, যেই আবার বলে সে মদিনা ও মদিনার পার্শ্ববর্তী অঞ্চলের ইহুদি ও অন্যান্য গোত্রকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তুলবে। ইহুদিরা ইসলামের প্রচার প্রসারকে ঈশান কোণে কালো মেঘ মনে করেছে। যদি এভাবে মুহাম্মাদের আকীদায় বিশ্বাস পোষিত হয় এবং যুদ্ধক্ষেত্রে মুহাম্মাদের অনুসারীরা বীরত্বের ধারা অব্যাহত রাখে, তাহলে ইহুদিদের সূর্য নিঃসন্দেহে ডুবে যাবে। খালিদ বলেন, কিন্তু ইহুদিরা তো যুদ্ধবাজ জাতি নয়, তারা যুদ্ধের মাঠে আমাদের পাশে থাকার যোগ্য নয়। যুদ্ধের মাঠে তারা মুসলমানদের জন্য বেশি ভয়ঙ্কর প্রমাণিত হবে। আরেকজন মন্তব্য করে, তারা ইউহাওয়ার ন্যায় আকর্ষণীয় লালনাদের মাধ্যমে মুসলিম নেতা অধিনায়কদেরকে রণাঙ্গনে অবতরণের যোগ্যতা রাখবে না। খালিদের চিন্তা চেতনা ইউহাওয়া আবার চড়ে বসে এবং 4 বছর পূর্বের কথা তার কানে গুঞ্জন হতে থাকে। তিনি মদিনার দিকে যতই অগ্রসর হন, ওদের পাহাড় ততই মাথা উঁচু করে দৃষ্টিগোচর হতে থাকে। অতঃপর এক সময় পাহাড়গুলো এক এক করে চোখের দৃষ্টি হতে হারিয়ে যেতে থাকে। তার ঘোড়াটি গিরিপথ অতিক্রম করছিল। এটা 1 মাইল দৈর্ঘ্য এবং 220 গজ বা তার চেয়েও বেশি চওড়া একটি বিস্তৃত নিম্নাঞ্চল। গম্বুজের অনেক টিলা এর সৌন্দর্য বাড়িয়ে দেয়। এগুলো সবাই বালু মাটির। এক স্থানে এসে খালিদ কার যেন পদধ্বনি শুনতে পান। তিনি চমকে পিছনে ফিরে তাকান এবং হাত চলে যায় তরবারির বাটে। কিন্তু এই আওয়াজ মানুষের পদধ্বনি ছিল না। 4-5টি হরিণ ছিল যারা নিচের দিকে দৌড়ে যায়। কিছু দূরে গিয়ে একটি হরিণ আরেকটি হরিণকে গুঁতো মারে। এতে একে অপরের মোকাবিলা করতে শুরু করে। কিছুক্ষণ শিঙে শিঙে 2 হরিণের লড়াই চলে। অন্যান্য হরিণগুলো দাঁড়িয়ে তামাশা দেখতে থাকে। এত সুন্দর প্রাণীর এভাবে লড়াই করাটা ভালো মানে না। খালিদ তবুও দেখতে থাকেন। তার অশ্বটি এক দর্শক হরিণের চোখে পড়ে যায়। সে সাথে সাথে গলা লম্বা এবং পা দ্বারা মাটিতে আঘাত করতে থাকে। লড়াইরত হরিণদ্বয় যে অবস্থায় ছিল সে অবস্থায় থেমে যায়। মুহূর্তেই পরিস্থিতি বুঝতে পেরে সকল হরিণ এক দিকে দৌড়ে পালিয়ে যায় এবং খালিদের চোখের আড়ালে চলে যায়। কুরাইশ নেতারা 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। পরস্পরের মধ্যে বৈরিতা সৃষ্টি না হলেও পূর্বের মতো একতা, আন্তরিকতা ও দৃঢ়তা ছিল না। সবাই তখনও বাহ্যিকভাবে আবু সুফিয়ানের নেতৃত্ব মেনে চলছিল, কিন্তু ভিতরের অনাস্থার সৃষ্টি হয়েছিল। যখন সীসা ঢালা ঐক্য প্রয়োজন, তখন তারা দ্বিমুখী আচরণ শুরু করে। এই অবস্থা খালিদকে অত্যন্ত বেদনাহত করে। নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি হলে তা শত্রুদের শক্তি বৃদ্ধি করে। খালিদ একদিন আবু সুফিয়ানকে বলেন, অনৈক্যকে ঐক্যে রূপ দেওয়ার উপায় নিয়ে কখনো ভেবেছি কি? দীর্ঘশ্বাস ছেড়ে আবু সুফিয়ান বলে, অনেক ভেবেছি খালিদ। পূর্বের ন্যায় সকলেই এখনো আমার সাথে উঠা বসা এবং কথাবার্তা বললেও অনেকের অন্তর আমার নিকট
পরিষ্কার মনে হচ্ছে না। এমন কোনো উপায় উদ্ভাবন করতে পারো যা অন্তরের পঙ্কিলতা দূরীভূত করে দেয়? খালিদ বলেন, হ্যাঁ, আমার মাথায় একটি উপায় আছে। নেতাদের অন্তরে ফাটল সৃষ্টি হওয়ার আসল কারণ হচ্ছে তাদের ভুল ধারণা। তারা ভাবছে আমরা এখন কাগজে বীর, আমাদের হৃদয়ে মুসলমানদের ভয়ে ভীত। বিশেষ করে সাজ্জা ধোঁকা দিয়ে 6 জন মুসলমানকে এনে এবং তাদের 2 জনকে আমাদের হাতে হত্যা করিয়ে আমাদের ঐতিহ্যকে যেন বদলে দিয়েছে। এর প্রতিবিধান আমার মতে এভাবে করা যেতে পারে যে আমরা হয়তো মদিনা আক্রমণ করব, নতুবা মুসলমানদেরকে রণাঙ্গনে আহ্বান করে আমরা প্রমাণ করব যে আমরা কাগজে বীর নই, আমরা প্রকৃত বীর। মুসলমানদের মূলোৎপাটন না করা পর্যন্ত আমাদের এই যুদ্ধ সাজ থাকবেই। আমাদের কাছে এর যুক্তিও রয়েছে। আবু সুফিয়ান গদগদ কণ্ঠে বলে, উহুদ যুদ্ধ শেষে আমি মুহাম্মদকে আহ্বান করে বলছিলাম, বদর পরাজয়ের প্রতিশোধ আমরা উহুদে নিয়েছি। আমি তাকে আরও বলছিলাম, কুরাইশদের অন্তরে প্রতিশোধের আগুন জ্বলতেই থাকবে। আগামী বছরেই আমরা তোমাদেরকে বদর প্রান্তরে ডাকবো। খালিদ বলেন, হ্যাঁ, মনে আছে। ওমর জবাবে বলছিল, আমাদেরও ইচ্ছা যে আমাদের এবং তোমাদের মধ্যে পরবর্তী সাক্ষাৎ বদরেই হোক। আবু সুফিয়ান বলে, ঘোষণা ওমর করলো কথাগুলো কিন্তু মুহাম্মদেরই। মুহাম্মদ মারাত্মক আহত ছিল, জোরে কথা বলার শক্তি তার ছিল না। আমি এখনই মুহাম্মদের কাছে এই মর্মে বার্তা পাঠাচ্ছি যে অমুক দিন বদর প্রান্তরে এসো, দেখবো যুদ্ধ কাকে বলে। অতঃপর উভয় পরামর্শক্রমে একটি দিনক্ষণ ধার্য করে এবং সিদ্ধান্ত গ্রহণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে জানাতে কোন ইহুদিকে মদিনায় পাঠানো হবে। পরের দিন আবু সুফিয়ান কুরাইশদের সকল নেতৃবৃন্দকে তার বাসভবনে ডেকে এনে বড় উচ্ছ্বাস ও আনন্দের সাথে ঘোষণা করে যে সে মুসলমানদেরকে যুদ্ধের জন্য বদরে আহ্বান করছে। কুরাইশরা এমন একটি সংবাদ শুনতে অপেক্ষায় ছিল। আত্মীয় স্বজনের রক্তের প্রতিশোধ গ্রহণই ছিল তাদের প্রধান লক্ষ্য। তাদের অভ্যন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বৈরিতা বারুদের ন্যায় উত্তপ্ত ছিল, যা একটি ভয়াবহ বিস্ফোরণের অপেক্ষায় ছিল। তাদের ক্ষোভের মূল কারণ মুহাম্মদ পিতা পুত্র এবং ভাইকে পরস্পরের দুশমনে পরিণত করেছে। আবু সুফিয়ানের এই ঘোষণা সবাইকে এক প্ল্যাটফর্মে এনে দাঁড় করায়, সব ধরনের মনোমালিন্য দূর করে দেয়, সকল বিভেদ ভুলে গিয়ে যুদ্ধ প্রস্তুতির আলোচনা করে। এক বিচক্ষণ ইহুদির উপর বার্তা প্রেরণের দায়িত্ব অর্পণ করে। বলা হয়, সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্তা হস্তান্তর করে এবং দ্রুত ফিরতি উত্তর নিয়ে আসে। কুরাইশ নেতৃবৃন্দের অন্তর থেকে যেদিন পারস্পরিক অবিশ্বাস ও অনৈক্যের পর্দা দূর হয়ে সেদিন খালিদ মনে মনে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি বাগাড়ম্বী ছিলেন না, তবে সিদ্ধান্ত নিয়েছিলেন নিজ হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করবেন। ইহুদি দূত সংবাদ নিয়ে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের প্রস্তাব সানন্দে গ্রহণ করেছেন। 626 খ্রিস্টাব্দের মার্চ মাসে একটি দিন যুদ্ধের জন্য নির্ধারিত হয়, কিন্তু আবহাওয়া বাধার কারণ হয়। মৌসুমে সাধারণত যতটুকু বৃষ্টি হতো এবছর তার থেকে অনেক কম হয়, যার ফলে মৌসুমটি এক প্রকার ভীষণ খরার মধ্যে দিয়ে অতিবাহিত হয়। মার্চ মাসে প্রচণ্ড গরম পড়ে, যা অন্য বছর আরও 2-3 মাসে পরে হয়। আবু সুফিয়ান তাই পূর্ব নির্ধারিত দিনে যুদ্ধ করা সমীচীন মনে করে না। স্মৃতির এই হিসাবটি তাকে লজ্জিত করে, কেননা আবু সুফিয়ান গ্রীষ্ম মৌসুমের সুতায় যুদ্ধ বিলম্ব করছিল। বিখ্যাত ঐতিহাসিক ইবনে সাদ লিখেন, আবু সুফিয়ান কুরাইশ নেতৃবৃন্দকে একত্র করে বলে সে সৈন্য পাঠানোর আগে মুসলমানদের ভীত সন্ত্রস্ত করতে চায়। সে এ লক্ষ্যে ইহুদিদের হাত করে এবং দ্বিগুণ পারিশ্রমিক দিয়ে ব্যবসায়ীদের ছদ্মবেশে তাদেরকে মদিনায় প্রেরণ করে। তাদের দায়িত্ব ছিল মদিনায় গিয়ে এই গুজব রটিয়ে দেওয়া যে কুরাইশরা বিশাল বাহিনী নিয়ে বদরে আসছে, যা ইতিপূর্বে মুসলমানরা কখনো দেখিনি। এক ঐতিহাসিকের মতে মদিনায় এই গুজবকে সত্য বলে বিশ্বাস করা হয় এবং মুসলমানদের চেহারাতে এক মারাত্মক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই গুজব পৌঁছলে এবং তাকে সাহাবায়ে কেরামের ভীতির কথা জানানো হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একত্র করে এক হৃদয়স্পর্শী ভাষণ দেন। সংখ্যায় বেশি কথা শুনে আল্লাহর সৈনিকরা এত ভীত কেন? আল্লাহর পূজারীরা কি আজ মূর্তি পূজারীদের ভয়ে সন্ত্রস্ত? যদি তোমরা কুরাইশদের ভয়ে এত ভীত হয়ে পড়ো যে তাদের যুদ্ধ আহ্বানে সাড়া দেওয়ার হিম্মত না হয়, তাহলে যে সত্তা আমাকে রাসূল করে প্রেরণ করেছেন তার নামে শপথ করে বলছি, কেউ না গেলেও আমি একাই তাদের মোকাবিলায় বদরে যাব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ থেমে আরও কিছু বলতে চান, কিন্তু রাসূল প্রেমিকদের আকাশ বাতাস কম্পিত করা আবেগ উত্তেজনাকর স্লোগানে ঘুমন্ত মরু সিংহের দল জেগে ওঠে। ছড়ানো গুজবের সূত্র খুঁজে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক ভাষণে গুজবের প্রতিক্রিয়া দ্রুত হয়ে যায় এবং মুসলমানরা সানন্দে যুদ্ধ প্রস্তুতি নিতে থাকে। হাতে সময় ছিল কম, সীমিত এ সময়ের মধ্যেই তারা যথাসম্ভব প্রস্তুতি নেয়। সৈন্যরা যখন বদর অভিমুখে রওনা হয় তখন তাদের সংখ্যা ছিল ১৫০০ আর ছিল ৫০ জন অশ্বারোহী। গুজব ছড়ানোর দায়িত্ব দিয়ে যে সমস্ত ইহুদিকে মদিনায় প্রেরণ করা হয় তারা ফিরে এসে প্রতিবেদন দেয় যে প্রথমে গুজব আশাতীত প্রতিক্রিয়া সৃষ্টি করে, কিন্তু একদিন মুহাম্মদ মুসলমানদের সমবেত করে কয়েকটি কথা বলতেই সবাই এক পায়ে বদরে যেতে তৈরি হয়ে যায়। মদিনায় আমরা থাকাকালেই তাদের সংখ্যা ১৫০০ পৌঁছেছিল। যতটুকু ধারণা এ সংখ্যা কম বেশি হবে না। আজ মদিনা যেতে যেতে সে ঘটনা স্মরণ হওয়ায় খালিদ এজন্য লজ্জিত হন যে তিনি সেদিন অনুমান করেন যে আবু সুফিয়ান নাম মাত্র অজুহাতে মুসলমানদের মোকাবিলা থেকে পিছু থাকতে চায়। খালিদ মুসলমানদের সংখ্যা সম্পর্কে জানতে পেরে ভীষণ উত্তেজিত হয়ে আবু সুফিয়ানের কাছে আসেন। হযরত খালিদ বলেন, আবু সুফিয়ান, নেতার আনুগত্যের ব্যাপারে আমরা শ্রদ্ধাশীল। আমি কুরাইশদের মাঝে নেতার সিদ্ধান্ত পরিবর্তনের ধারা চালু করতে চাই না, কিন্তু তাই বলে কুরাইশ জাতির মান মর্যাদা জলাঞ্জলি দিতে পারি না। আপনি আপনার অবস্থান পরিবর্তনের চেষ্টা করুন। কুরাইশদের মান মর্যাদার প্রশ্নটি আমার অন্তরে তীব্রভাবে উজ্জীবিত করে, যার ফলে আপনার নির্দেশ মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। এমনটি যেন না হয়। আবু সুফিয়ান জিজ্ঞেস করে, মদিনায় ইহুদিদের পাঠানোর কারণ তুমি জানো না? যুদ্ধের আগে আমি মুসলমানদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চাই। হযরত খালিদ তার কথা শেষ না হতেই বলে ওঠেন, আবু সুফিয়ান, প্রকৃত যোদ্ধারা কখনো ভয় দেখায় না। মাত্র কয়েকজন মুসলমানকে লড়তে আপনি দেখেননি? কুরাইশদের শত বর্ষাঘাতের মুখে খুয়াইব ও জায়েদকে তাকবীর ধ্বনি দিতে শোনেননি? আমি শুধু একথাই বলতে এসেছি যে আপন নেতৃত্বের মর্যাদা রক্ষা করুন এবং বদরে রওনা হওয়ার বাস্তব উদ্যোগ নিন।